হ্যালো ভিউয়ার্স, ডাব্লিউবি স্টাফ নার্স গ্রেড 2 2025 একটি শর্ট নোটিশ পাবলিশড হয়েছিল, যেখানে আমরা দেখেছিলাম টোটাল ভ্যাকেন্সি থাকছে 5018টি। ফাইনাল নোটিশ আউট হয়েছে। এখানে মান্থলি স্যালারি থাকছে 39,500 টাকা। এটি একটি পার্মানেন্ট গভর্নমেন্ট জব। এখানে জিএনএম, বিএসসি, পোস্ট বেসিক বিএসসি সব ক্যান্ডিডেটরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অ্যাপ্লিকেশন ফিস, কাট অফ কী করে ক্যালকুলেশন করবে সব কিছু আমি বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে আমি তোমাদের সাথে আলোচনা করব জিএনএম ক্যান্ডিডেট যারা আছো তারা কি করে কাট অফ ক্যালকুলেশন করবে, তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী লাগছে সেই সমস্ত আমি আলোচনা করব। তারপর আমি তোমাদের সাথে আলোচনা করব বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসি ক্যান্ডিডেটদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অ্যাপ্লিকেশন ফিস, কাট অফ ক্যালকুলেশন সেই সমস্ত কিন্তু তোমাদের সাথে আলোচনা করব। ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তো তোমরা স্কিপ না করে প্লিজ লাস্ট পর্যন্ত দেখবে। এই কাট অফ ক্যালকুলেশন নিয়ে এই ভিডিও দেখার পর তোমাদের কোনো সন্দেহ থাকবে বা বুঝতে অসুবিধা হবে সেটা কোনো মতেই হবে না। এখানে আমি সমস্ত খুব ভালোভাবে তোমাদের সাথে আলোচনা করব। তো বেশি কথা না বলে লেটস স্টার্ট। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে, রিক্রুটমেন্ট ফর স্টাফ নার্স গ্রেড 2 জিএনএম। এখানে ইন্ডিয়ান সিটিজেন যারা আছে তারা এই স্টাফ নার্স গ্রেড 2-র জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে অ্যাপ্লিকেশান স্টার্ট হবে 13/8/2025 10টা থেকে 3/9/2025 2টো পর্যন্ত। এখানে কিন্তু ওয়েবসাইট দেওয়া রয়েছে www.hrb.wb.gov.in। এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তারপর দেখো এখানে স্কেল অফ পে দেওয়া রয়েছে। টোটাল তোমাদের থাকছে 39,500 টাকা। তার মধ্যে বেসিক পে থাকছে 29,800 টাকা, ডিএ থাকছে 5,364 টাকা, হাউস রেন্ট অ্যালাউন্স থাকছে 3,576 টাকা এবং মেডিকেল অ্যালাউন্স থাকছে 500 টাকা, আদার্স থাকছে 260 টাকা। এই টোটাল তোমাদের থাকছে 39,500 টাকা। এরপর দেখো ক্যাটাগরি ওয়াইজ কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, ফিমেল মেল এগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। আগে যে শর্ট নোটিশ পাবলিশ হয়েছিল আমি তোমাদের সাথে শেয়ার করেছি ক্যাটাগরি ওয়াইজ কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। এখানে দেখো টোটাল ফিমেল ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 2092টি এবং মেল ক্যান্ডিডেটদের জন্য থাকছে 3044টি, আর টোটাল থাকছে 2436টি ভ্যাকেন্সি ফর জিএনএম। তারপর দেখো কোয়ালিফিকেশান কি দেওয়া রয়েছে, প্রথমে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। তারপর দেখো বি নাম্বারে দেওয়া রয়েছে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স পাসড ফ্রম দ্য ইনি নার্সিং ট্রেনিং স্কুল রিকগনাইজড বাই বোথ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড স্টেট নার্সিং কাউন্সিল। তারপর কি থাকতে হবে, রেজিস্ট্রেশন থাকতে হবে ফিমেল বা মেল নার্স অ্যাজ আ মিডওয়াইফ ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। তারপর নলেজ থাকতে হবে বেঙ্গলি এবং নেপালি দুটোতেই স্পোকেন এবং রিটেন। তারপর দেখো এজ কি দেওয়া রয়েছে, যারা 18 থেকে 39 বছরের মধ্যে রয়েছে তারাই কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারপর কিন্তু ক্যাটাগরি ওয়াইজও তোমাদের এজ রিল্যাক্সেশন কিছু দেওয়া রয়েছে। তারপর তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে, 210 টাকা। ক্যাটাগরি ওয়াইজ এজ রিল্যাক্সেশন দেওয়া রয়েছে এবং মার্ক ডিস্ট্রিবিউশন তোমাদের দেখো দেওয়া রয়েছে। অ্যাকাডেমিক মার্ক থাকছে 75, এক্সপিরিয়েন্স থাকছে 10 এবং ইন্টারভিউতে তোমাদের থাকছে 15। এই টোটাল তোমাদের কিন্তু 100 নাম্বার। দ্য নলেজ অফ বেঙ্গলি, নেপালি স্পোকেন অ্যান্ড রিটেন এই দুটো কিন্তু তোমাদেরকে থাকতে হবে। এরপর দেখো মার্কিং ক্রাইটেরিয়া ফর এক্সপিরিয়েন্স কি দেওয়া রয়েছে। টোটাল এক্সপিরিয়েন্সে থাকছে তোমাদের 10, আর এখানে লেস দেন 12 মান্থ এক্সপিরিয়েন্সে থাকছে 0 মার্ক, লেস দেন 24 থাকছে 2, লেস দেন 36 থাকছে 4, লেস দেন 48 থাকছে 6 অ্যান্ড লেস দেন 60 থাকছে 8 এবং 60-র বেশি থাকছে তখন তোমাদের দেওয়া হচ্ছে 10।
তারপর দেখো দেওয়া রয়েছে হাই সেকেন্ডারি এক্সামিনেশান। এখানে কিন্তু তোমাদের বলা রয়েছে যে হাই সেকেন্ডারিতে তোমাদের যদি কোনো অপশনাল সাবজেক্ট থাকে বা এডিশনাল সাবজেক্ট থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সেটার মার্কও তোমাদের ক্যালকুলেট করতে হবে। তোমাদের কিন্তু এরকম মেনশন করতে হবে যে টোটাল মার্ক এত এবং অফ 10 মানে তুমি কত পেয়েছো, সেটাও কিন্তু তোমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। তারপর দেখো এখানে এটাও বলা রয়েছে যে কোনো ক্যান্ডিডেটের যদি সাপ্লি থাকে বা সাপ্লিমেন্টারি এক্সামের মার্কশিট থাকে, সেখান ক্ষেত্রে কিন্তু তোমাদের মার্কশিটের সাথে একসাথে সেটা অ্যাটাচ করে দিতে হবে। এর অ্যাকাডেমিক মার্ক কত পেয়েছো, পার্সেন্টেজ কত পেয়েছো, সেটার ওপরে কিন্তু তোমাদের এখানে মার্ক দেওয়া রয়েছে কত। দেখো আপ টু 54.9% পেলে 35 মার্ক দেবে। তারপর 55 থেকে 59.9 সেক্ষেত্রে 36 মার্ক দেবে। আর 60% টু 64.9 সেক্ষেত্রে 37 দেবে। এবং 65 টু 69.9 সেক্ষেত্রে 38 এবং 70 টু 74.9 সেক্ষেত্রে 39 এবং 75% টু 100 সেক্ষেত্রে থাকছে 40 নাম্বার। তো তোমাদের মার্ক ক্যালকুলেশনটা কী করে হবে সেটা বলি। এখানে তোমরা জিএনএম কোর্সে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখান থেকে দেখো দেওয়া রয়েছে। আর তো টোটাল যে জিএনএমে তোমাদের 40 থাকছে সেটা তো আমি তোমাদের আগেই বললাম। তো এই টোটাল কিন্তু নাম্বার এখানে ডিভাইড করা রয়েছে। তো এই হিসাবে কিন্তু তোমাদের খুব ইজি হবে, তোমরা কাট অফ কত থাকছে সেটা কিন্তু তোমরা ক্যালকুলেশন করতে পারবে। বি নাম্বারে কী দেওয়া রয়েছে, ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ইনপুট দ্য 100 মার্ক ইন মার্ক অফ 10। যেমন ধরো কোনো সাবজেক্টে তোমরা 100তে এক্সাম হয়েছে, সেখানে কত পেয়েছো সেটাও কিন্তু তোমাদেরকে মেনশন করে এখানে দিতে বলা হয়েছে। এটা কিন্তু ম্যান্ডেটরি দেওয়া রয়েছে এখানে। এরপর দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট নোট দেওয়া রয়েছে। ক্যান্ডিডেট হ্যাভিং ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ক্যান্ডিডেটের ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে। রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুড বাই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। ফিমেল মেল নার্স মিডওয়াইফারি অন দ্য ডেট অফ পাবলিকেশন অফ দিস অ্যাডভার্টাইজমেন্ট আর অনলি অ্যালোড টু অ্যাপ্লাই। যাদের এই যে অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশড হয়েছে তার আগে ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন হয়েছে, তারাই কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এরপর দেখো এখানে আরও কিছু বলা রয়েছে। এখানে যা যা চেয়েছে, উইল নট বি একসেপ্ট অ্যাজ কোয়ালিফিকেশান অ্যাজ দ্য মেনশনড ইন পয়েন্ট ডি। পয়েন্ট ডিতে যেই সব তোমাদের কোয়ালিফিকেশান মেনশন করা রয়েছে সেগুলো যদি না থাকছে তাহলে কিন্তু এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ভ্যালিড হবে না। তারপর দেখো ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল স্পেশালিটি মিনিমাম 1 ইয়ারের কিন্তু তোমাদের ডিপ্লোমা কোর্স করতে হচ্ছে। তোমাদের ডিপ্লোমা কোর্সের পাস মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই কিন্তু তোমাদের এখানে সাবমিট করতে হবে। এটা কিন্তু সিঙ্গেল পিডিএফে তোমাদের সাবমিট করতে হবে। এই ছিল টোটাল জিএনএম ক্যান্ডিডেটদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তোমাদের কাট অফ মার্ক ক্যালকুলেশন, এজ, সব কিছু কিন্তু এখানে তোমাদের বিস্তারিত আমি বলে দিলাম। এরপর বিএসসি নার্সিং ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য আমি বলছি তোমাদের কিভাবে তোমরা কাট অফ ক্যালকুলেশন করবে। রিক্রুটমেন্ট ফর স্টাফ নার্সেস গ্রেড 2 বেসিক বিএসসি নার্সিং অ্যান্ড পোস্ট বেসিক বিএসসি নার্সিং। এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন ফর রিক্রুটমেন্ট দ্য পোস্ট অফ স্টাফ নার্স গ্রেড 2 বিএসসি নার্সিং অ্যান্ড পোস্ট বেসিক বিএসসি নার্সিং আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে কিন্তু সেম ডেট দেওয়া রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনের 13/8/2025 10টা থেকে 3/9/2025 2টো পর্যন্ত।
টোটাল ভ্যাকেন্সি থাকছে বেসিক বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে 2330টি এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের জন্য থাকছে 252টি। আর এই টোটাল পোস্ট বেসিক বিএসসি নার্সিং এবং বেসিক বিএসসি নার্সিংয়ের ভ্যাকেন্সি থাকছে 2582টি। এখানে দেখো তারপর কোয়ালিফিকেশান কী দেওয়া রয়েছে সেগুলো একবার আমরা দেখে নেব। ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, বেসিক বিএসসি নার্সিং এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স ফ্রম এনি কলেজ ফ্রম নার্সিং রিকগনাইজড বোথ ইন্ডিয়ান নার্সিং এবং স্টেট নার্সিং কাউন্সিল। এখানে দেখো রেজিস্ট্রেশন অ্যাজ ফিমেল নার্স মিডওয়াইফারি ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। আর নলেজ থাকতে হবে বেঙ্গলি এবং নেপালি স্পোকেন অ্যান্ড রিটেন। এখানে কিন্তু বিএসসি নার্সিং ভ্যাকেন্সির ক্ষেত্রে মেল ক্যান্ডিডেটের কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই। এটাই কিন্তু একটা খারাপ লাগার ব্যাপার যে বিএসসি নার্সিং যারা মেল ক্যান্ডিডেটরা করেছো তাদের জন্য কিন্তু এখানে কোনো ভ্যাকেন্সি দেওয়া নেই। মার্কস ডিস্ট্রিবিউশন কী দেওয়া রয়েছে দেখো। ফর বিএসসি নার্সিং এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং একাডেমিক মার্ক দেওয়া রয়েছে 75, এক্সপিরিয়েন্স থাকছে 10 অ্যান্ড ইন্টারভিউ থাকছে 15। তারপর দেখো হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের জন্য থাকছে তোমাদের 25 মার্ক এবং বিএসসি নার্সিংয়ের জন্য থাকছে 40 এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের জন্য থাকছে কিন্তু 40। পর দেখো থাকছে এমএসসি নার্সিং কোর্স, সেক্ষেত্রে থাকছে 5 নাম্বার এবং ডিপ্লোমা নার্সিং কোর্স করা থাকলে সেক্ষেত্রে থাকছে 5। তারপর দেখো এক্সপিরিয়েন্স, টোটাল এক্সপিরিয়েন্সের ওপর থাকছে কিন্তু তোমাদের 10 নাম্বার। এক্সপিরিয়েন্স যেটা রয়েছে সেটা কিন্তু ক্যালকুলেশন এখানে সেম রয়েছে জিএনএম এবং বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের ওপর কত পার্সেন্টেজ পেয়েছো সেই হিসাবে যে মার্ক দেওয়া রয়েছে সেটাও কিন্তু সেম দেওয়া রয়েছে। এরপর দেখো যারা এমএসসি নার্সিং কোর্স করেছো তাদের টোটাল থাকছে 5 নাম্বার। এখন এখানে যারা 54.9% নাম্বার পেয়েছে তারা পাচ্ছে 1 নাম্বার। তারপর 55 থেকে 59% যারা পেয়েছে তারা পাচ্ছে 2 নাম্বার এবং 60% থেকে 64.9 যারা পাচ্ছে তারা পাচ্ছে 3 নাম্বার। 65 থেকে 69.9 যারা পাচ্ছে তারা পাচ্ছে 4 নাম্বার এবং যারা 70% থেকে 100%-এর মধ্যে নাম্বার পাচ্ছে তারা পাচ্ছে 5 নাম্বার। এই টোটাল এমএসসি নার্সিং কোর্স যাদের করা রয়েছে তারা টোটালি কিন্তু 5 নাম্বার থাকছে। এখানে দেখো ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল ফ্যাসিলিটি কি দেওয়া রয়েছে, মিনিমাম 1 ইয়ারের কোর্স থাকতে হবে। সেখানে কিন্তু পাস সার্টিফিকেট এবং পাস মার্কশিট তোমাদেরকে একটা সিঙ্গেল পিডিএফে কিন্তু দিতে হবে এবং এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, যাদের রয়েছে তারাই কিন্তু দিতে পারবে। আর এই ডিপ্লোমা কোর্সের জন্যও কিন্তু রয়েছে 5 নম্বর। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম ডাব্লিউবি হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে স্টাফ নার্স গ্রেড 2 ভ্যাকেন্সি বেরিয়েছে সেটার জন্য জিএনএম ক্যান্ডিডেট, বিএসসি ক্যান্ডিডেট এবং পোস্ট বেসিক বিএসসি ক্যান্ডিডেট সবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সিলেকশন প্রসেস, কাট অফ কী করে ক্যালকুলেশন করবে সেই সমস্ত কিন্তু তোমাদের এই ভিডিওতে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের জন্য এই পর্যন্তই, টাটা বাই বাই। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। নেক্সট দেখা হচ্ছে এরকম আরও ইনফরমেটিভ ভিডিওর সাথে।